গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও বেশ আছি। মানে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার অনেক 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 ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটার আজকের ভিডিওতে কি আছে দেখতে হলে তো আমার সঙ্গে থাকতে হবে। আর এখন সকালবেলায় মোটামুটি সকালের একটু কাজ হয়েছে, কিছুটা কাজ হয়েছে। তো তারপরে এখন একটু ব্রেক নিয়েছি, এই যে চাটা নিয়ে বসেছি। আর বউ এখনও ঘুম থেকে ওঠেনি, ডাকবো ভাবছি যে একটু শীতের দিনে তো এটাই মজা না, লেপের মধ্যে শুয়ে থাকা, তো একটু শুয়ে থাকুক। গরমের সময় তো শুতে পারে না, গরমের চেটে উঠে পড়ে, তাই জন্যে ডাকিনি, এবার ডাকবো। আর বাকি কাজকর্ম সারবো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখবার। অনেক বন্ধুরা কমেন্ট করে যে আমাকে মানে ভিউয়ার্সরা বলে যে সত্যি তাদের আমি কিন্তু কোনো করছি না, কারণ ওরা যেটা দেখছে সেটাই বলে যে এরকম হট ভিডিও করো বৌদি, অনেক লাইক পাবে, কমেন্ট পাবে, বেশি খোলামেলাভাবে দেখাও, তাহলে কিন্তু সব কিছু তোমার সাকসেস আরও তাড়াতাড়ি হবে, অনেক প্রচুর পরিমাণে ভিউ হবে। তো আমি তাদেরকে বলতে চাই যে সবার পক্ষে সম্ভব না। আর যে বলেছো, যারা যারা আমাকে কমেন্ট করে বলো, তাদের আমি সত্যি খুব ভালোবাসি, আর তাদেরকে আমি কোনো দোষ দিচ্ছি না। কারণ তারা যেটা দেখছে, কিছু কিছু ইউটিউবারদের জন্যেই এই সমস্যাগুলো হচ্ছে। মানে এরকম সবাই ভিউয়ার্সরা আর কি বলছে। তো কিছু কিছু ইউটিউবার আছে এমনভাবে ভিডিও করছে, আমাদের ভালোবাসাটা পাচ্ছে, এটাও আমার কাছে পাও না। তারপরে টাকা ইনকামের কথা যদি বলতে চাও, টাকা ইনকাম সবাই করতে চায়, আমি বলবো না যে আমিও টাকা ইনকাম করতে চাই না। তো আমি যেরকম করছি তাতে যা হবে হবে, সেটা আমার কোনো অসুবিধা নেই, কোনো দুঃখ নেই। আমাকে যদি কারোর ভালো লাগে, এমনিতেই ভালো লাগবে, সেই আশাতেই ভিডিও ছেড়ে যাচ্ছি। চলো, অনেকটা গল্প করেছি, আর এই বিষয়ে আমি কিছু কথা বলবো। তো দেখতে কি হয়েছে, ডাকছিস কেন? এখনো তো ঘুম থেকেই উঠতে পারলি না। উফ বাবা রে, লেপ মুড়ি দিয়ে একদম ঘুম দিচ্ছে। ওঠ ওঠ, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়। হ্যাঁ, এখনই ওঠো, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো, উঠে পড়ো, উঠায় উঠায়। দেখো, ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত বিছানা তোলা হয়নি। আর এইটা জিনিসটা দেখতে পাচ্ছ, পাতা রয়েছে। কেমন লাগছে তোমাদের জিনিসটা? আমার তো খুবই ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে। আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে জিনিসটা। কিন্তু কি বলতো, বড় বড়গুলো না সব সময় পাতা যায় না, সব সময় পাততে গেলে না একটু ছোট ছোটগুলোই ভালো হয়। তো সেদিনকে এটা মিশোর থেকে নিয়েছিলাম। আর আমার কাছে দুটো বড় বড় আছে, কিন্তু বড় বড়গুলো কী হয় বলতো, বড় বড়গুলো কিন্তু সবসময় পাতা যায় না, ছোট ছোটগুলো সবসময় ঘরের সামনেটায় পাতা থাকলো, দেখো কত দেখতেও সুন্দর লাগছে। তারপরে তোমার পায়েও ঠান্ডা লাগবে না। তারপরে ওর উপরে বসে একটু তুমি সন্ধ্যেবেলা চা টাও খেতে পারো, সব সময় বিছানার উপরে নিয়েও চা খাওয়া লাগে না। তারপরে মেন কথা হলো, তোমার দেখতেও ভালো লাগে, আর তারপর শীতের দিনে পা দিতেও ভালো লাগে, কারণ খাটের সামনে দাঁড়িয়ে তো আমাদের কত কাজ থাকে, তাই না? আর এটা সকালবেলা উঠিয়ে দেবো, এখন সকালবেলা উঠিয়ে দিই। স্পেশাল দোকানের স্পেশাল পান এনেছিস আজকে? হ্যাঁ, সে ঘাস টাস দেয়া নতুন করেছে একটা দোকান, ভাবলাম এখান থেকে পান নিয়ে যাই, তো দেখি কি কি জিনিস দেবে। সে লোকটা একটু হিন্দি হিন্দি টাইপের, এখানে সব আবার তিলক ফিলক দেয়া সব সারা মাথায়, সে কেমন যেন একটা দাড়ি। তাহলে কি যে বেনারস টেনারস থেকে এসছে নাকি? কি জানি, এই দেখো এর মধ্যে কি সব দেয়া, দেখো চিলি ফ্লেক্সের মতন, এই যে বিচি বিচি টাইপের। তারপরে এই দেখো এটা কি দেয়া, এই যে ও তাহলে মনে হয় বেনারস থেকে এসছে। তারপর দেখো এই দেখো কি দেয়া, এই দেখো চিনি না ওগুলো।
বলছি কি মা কিন্তু বেরিয়ে গেছে, হচ্ছে বিরিয়ানি বাবার কাছে পাঠিয়ে দিবি 2 প্যাকেট, আর তুই আসার সময় তোরটা নিয়ে আসবি। এই বর্ষায় যা খেতে লাগবে বলতো, গরম গরম চিকেন বিরিয়ানি। ঠিক আছে। আজকে দিনটাকে বেশ ভালোই ভুজুং ভাজুং দিলাম, বুঝলে তো। শুনতেই তো পেলে তোমরা, বিরিয়ানি আনতে বললাম, আর আমি এখন সেজে গুজে চলেছি বাপের বাড়ি, মাকে একটু দেখে আসি। আর সকালবেলা আজকে কিন্তু আমাদের এখানে টুপটুপ করে বৃষ্টি পড়ছে, সারা দিন বৃষ্টি হচ্ছে। তো ছাতা মাথায় দিয়ে একদম যাব বাড়ির সামনের থেকে, একদম বাসে উঠবো, বাড়িতে গিয়ে নামবো। চলো গিয়ে দেখা হবে। বাড়িতে এসেছি, বাড়িতে এসে সারাদিন বেশ ভালোই কাটালাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বিকেলবেলা দুপুরবেলা আমরা বসে আছি। আমি তো ওই 12টা সাড়ে 12টার সময় এসেছি। আর বোন আমার গোপু সোনার জন্যে, বড় গোপু সোনার জন্যে সোয়েটার বানিয়ে দিচ্ছে। সোয়েটার, মাথার টুপি আর পায়ের মোজা বলো, জুতো বলো, যাই বলো, সেটা বানিয়ে দিচ্ছে বসে বসে। মানে 2-3 দিন ধরে বানাচ্ছিল, আজকে হচ্ছে তোমার লাস্ট। তো আমি ভেবেছি যে 25শে বৈশাখের দিনকে পরাবো। এই 25শে বৈশাখ না, সরি 25শে ডিসেম্বরে, 25শে ডিসেম্বরে পরাবো। তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাদা ড্রেস 25শে ডিসেম্বরের দিন পরাবো। উফ, দারুণ হয়েছে, কি সুন্দর হয়েছে জামাটা, সত্যি সুন্দর হয়েছে। পিছনে দড়ি দিয়ে দিয়েছিস? এই যে টুপি, 25শে ডিসেম্বরে পরাবো। জুতো। আপনারা যদি কেউ অর্ডার করতে চান তো প্লিজ অর্ডার করবেন। না হাসি না, না সত্যি সত্যি। আপনারা যদি কেউ চান এরকম জামা, জুতো, টুপি, প্যান্ট, তাহলে আপনারা অর্ডার করতে পারেন। ধন্যবাদ তোমার জন্য। এবার কি ইস, তুই যদি টুপিটা যদি লাল রঙের করে দিতিস না, তাহলে 25শে ডিসেম্বরের পারফেক্ট ড্রেস হতো রে। না কি কালার? না না, লাল লাল সাদা টুপি, লাল দিয়ে যদি এই সাইড দিয়ে হ্যাঁ হ্যাঁ, বর্ডার, লাল সুতো নিয়ে আসিস কেন করে দেবে। ইস রে, লাল সুতো নামি নিয়ে আসবো, ওখানে একটা লাল উল একটা কিনে নিয়ে এসে কোথায় দেবো বলতো, এখানে একটা বর্ডার, আরে তো জামাটার তলায় একটা, গলায় একটা বর্ডার, আর এর তলায় একটা। পুরো 25শে ডিসেম্বরের ড্রেস হয়ে যেত। হ্যাঁ, কিন্তু সাদাটা পরা আরো সুন্দর লাগে। না সাদাটা তো খুবই সুন্দর লাগে, না বলছি তাই, যে পুরো একটা 25শে ডিসেম্বরের ড্রেস হয়ে যেত। ওই জল দে, মাকে একটু জল দে। দারুণ হয়েছে, আমি দারুণ দেখেছি দারুণ। বলেই তো সাদাটা আমি দেখলাম, খুব সুন্দর লাগছে গোপাল পরা। হ্যাঁ, পুরো সাদা টুপি, সাদা জিতা है পরা, जापानी বুঝেছিস? मेरा দিদি, পাগড়ি হিন্দুস্তানি। हिंदुस्तानी सर पे लाल टोपी नहीं है, सादा এই মাকে একটু জল দে আগে। ওফ, দেখেছেন তো? তো জল দিচ্ছি না, আমার গলা শুকিয়ে গেছে। ওরা 2 মেয়ে রয়েছে, কেউ না, জল দে আগে। হ্যাঁ তুমি ঠিক আছে, আরে চুপ কর, এত কথা বলো কেন? চেয়েছো দিচ্ছি। ব্যাস মিটে গেল। হ্যাঁ, এই দুটো সেটটা বেশি সুন্দর হয়েছে। নাও। ঠিক সবাই তো বকবে, কলা শুকবে না, তা কি হবে? ওই দেখ দড়ি দিয়েছিলিস না, দেখেছিস? জড়ি দিতে ভুলে গেছিলাম। তাহলে আমি বানতাম কি করে? ডরি কর, ডরি। ডোর বাঁধে দে, ও ডোর। এটাকে গিয়ে কেচে নিস একটু, কাচতে তো হবেই। কারণ কি নোংরা হচ্ছে হাতে হাতে। সাদা টুপি তো ইজি, শ্যাম্পু দিয়ে কাচিস। শ্যাম্পুর মধ্যে একটু চুবিয়ে ধুয়ে দিবি। শ্যাম্পুর মধ্যে আমি ঠাকুরের জামা কাপড় ধুই। सर पे लाल टोपी फिर भी दिन में हिंदुस्तानी। এই দেখ, এমনি চেন করে দেই মিঠু দি। হ্যাঁ চেন করে এটা দড়ি দিয়ে দিলেও হবে, চেন করে দিলেও হবে, বাঁধা গেলেই হলো। এই তো চেন চেন করে দে। লা 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 লা। এটা কোন দিক? তো আমার মনে হয় আমি কিছু কথা আমার বলতে ইচ্ছা করছে, যে ইউটিউবারদের জন্য কিছু কিছু ইউটিউবাররা আছে এমন পরিমাণেই মানে ভিডিও দিচ্ছে, মানে এমন হট ভিডিও, খোলামেলাভাবে ভিডিও এমন পরিমাণে দিচ্ছে যে ভিউয়ার্সদের তো কোনো দোষ নেই, ভিউয়ার্সদের আমি কোনো দোষ দেবো না। তাদের সামনে যদি চলে আসে ভিডিও, তাদের মানে আমি দেখাতে পারবো আর তারা দেখতে পারবে না, এটা তো হতে পারে না। তো এইরকম কিছু ইউটিউবার আছে, আমি সবার কথা বলছি না, কিছু
কিছু ইউটিউবাররা আছে তাদের জন্য কিন্তু আমাদের মতন ইউটিউবগুলো একদমই চলবেও না, আর কোনোদিনও সাকসেস পাবেও না আমার যা মনে হয়। তবে তাদেরকেও আমি কিছু বলতে চাই না, যার যার ব্যক্তিগত স্বাধীনতা, সবারই ব্যক্তিগত স্বাধীনতা আছে, যার ইচ্ছে যে সেটা করবে, কিন্তু একবার ভেবে দেখা উচিত যে এরকম করাটা কিন্তু ঠিক না। মানে আমাদের মানে মানে কি বলবো, মানে ইউটিউবটা খুললেই আজকাল আর মানে মানে বাচ্চাদের হাতে তো মোবাইলটা দিতেই মানে কেমন লাগে, তাই না? ইউটিউব খুললেই মানে মার বয়সীর থেকে শুরু করে দিদিমার বয়সী পর্যন্ত একদম অবস্থা খুবই খারাপ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।